কালো সোনা খ্যাত জ্বালানি তেলে পরিপূর্ণ সৌদি আরব। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশটির সম্পদ ফুলে ফেঁপে উঠেছে জ্বালানি তেলের কারণেই। সঙ্গে রয়েছে প্রাকৃতিক গ্যাস। বিশ্বের 15টি দেশের নাগরিকদের রাষ্ট্রকে কর প্রদান করতে হয় না। জীবাশ্ম জ্বালানির অফুরন্ত ভাণ্ডারের কারণে এই তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরব। কথায় আছে, আল্লাহ যখন দেন ঝুলি খুলে দেন। এর প্রমাণ আবারও পাওয়া গেল সৌদি আরবে। সম্প্রতি দেশটিতে লিথিয়ামের মজুতের সন্ধান মিলেছে। পাইলট প্রকল্পের আওতায় সাদা স্বর্ণ উত্তোলন করেছে দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো। সৌদি আরবের খনি বিষয়ক উপমন্ত্রী খালিদ বিন সালেহ আল মুদাইফের জানান, শীঘ্রই বাণিজ্যিকভাবে লিথিয়াম উত্তোলন শুরু হবে। কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টার্টআপ প্রতিষ্ঠান লিথিটেক এই প্রকল্প পরিচালনা করতে যাচ্ছে, যাতে সাহায্য করবে রাষ্ট্রীয় জ্বালানি উত্তোলক মাদিন ও আরামকো। খালিদ বিন সালেহ বলেন, লিথিয়াম উত্তোলনের নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে লিথিটেক, ফলে প্রকল্পটিতে কাজ চলবে দ্রুত গতিতে। মূলত জ্বালানি ক্ষেত্র থেকে তেল উত্তোলনের সময় উপজাত হিসেবে তৈরি হয় লবণাক্ত পানির কঠিন রূপ, যা ব্রাইন নামে পরিচিত। এই ব্রাইন থেকে লিথিয়ামকে আলাদা করা সম্ভব। পাশাপাশি রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় সুপেয় পানি উৎপাদনেও মিলবে বাড়তি মুনাফা। দশকের পর দশক ধরে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি উত্তোলনে ব্যস্ত ছিল মানুষ। এতে করে কমছে ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদের মজুত। বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে উন্নত বিশ্ব। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে লিথিয়াম। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, বর্তমানে সব ধরনের প্রযুক্তি পণ্যে ব্যবহার করা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ওজনে হালকা হবার পাশাপাশি ব্যাটারিগুলো অধিক শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে কার্যকরী। আর এই লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে প্রয়োজন হয় সাদা স্বর্ণখ্যাত লিথিয়াম। রূপালী সাদা ক্ষারীয় ধাতুটি মজুত ও উৎপাদনের দিক থেকে বিশ্বের শীর্ষ 4 দেশ অস্ট্রেলিয়া, চিলি, চীন ও আর্জেন্টিনা। এর মধ্যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ইলেকট্রিক ভেহিকলের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পেয়েছে চীন। বিশ্বজুড়ে 76% বৈদ্যুতিক গাড়ির বাজার বেইজিংয়ের দখলে। গেল দশক থেকেই জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে অর্থনীতিকে বহুমুখী করার ক্ষেত্রে মনোযোগ দিয়েছে সৌদি আরব। দেশটিকে ইলেকট্রিক ভেহিকলের হাব বানানোর চেষ্টা করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিশ্লেষকদের ধারণা, বাণিজ্যিকভাবে লিথিয়াম উত্তোলন লাভজনক হলে বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনকেও টপকে যেতে পারে সৌদি আরব।